এটার দাম 270 টাকা স্যার। 270 টাকা এটার দাম। এটা এই যে রোগান লাল 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 তেল যেটাকে বলে, এটার উপরেও কিন্তু এই যে ক্রিম দেওয়া। এটার সাইজটা কিন্তু মাশাআল্লাহ ভালোই। আমরা ডেইলি 500 জনের জন্য অ্যারেঞ্জ করি। 500। আচ্ছা, এটা আমাদের স্পেশাল গোস্ত নিহারি, যেটার উপরে মগজ দেওয়া আর নিচে কিন্তু গোস্ত। মালাই টুই টুম্বুর, এটা নতুন আইটেম আছে। এখন পর্যন্ত এই দুইটা আমরা অ্যাডভার্টাইজমেন্টও চাই নাই। আচ্ছা, পেজেও দেই নাই। এটা অনেক একদমই নতুন, একদমই নতুন। এটা হচ্ছে মুরগ মাখনওয়ালা। মুরগ মাখনওয়ালা এটা বেসিক্যালি হচ্ছে পুরো মাখন আর ক্রিম দিয়ে বানানো হয়। খাওয়া মুখে দিবা, নাক দিয়ে সব জায়গাতে বাটারের গন্ধ বের হয়। আসসালামু আলাইকুম, স্বাগতম, ওয়েলকাম জানাই আজকের এই ব্লগে। যদিও শীত পড়ে গেছে আর আমি কাবলি পরে আসছি, জিনিসটা ওয়েট লাগতেছে না, কারণ আজকে নিহারি শ্যুট করব। আর নিহারি যদি শ্যুট করতে যাই তখন যদি একটা পাকিস্তানি ভাইব না আসে তাহলে কিন্তু জমবো না, তাই কাবলি পড়ছি। যেহেতু আজকে ওইখানে যেতেছি, আমি একজনকে ফোন দিই, লিখনকে ফোন দিই। হ্যালো, এই পোলাটা যখনই আমি বলি যে চলো শ্যুট করতে যাই, কোনো না কোনো কাজ ওর বের হয়ে যায়। হ্যাঁ, তুমি কই আছো? তুমি বাসায়? তুমি কি ঘুমাইতেছো নাকি? এই তুমি আসবা পেশোয়ার আইনে, আমি একটা শ্যুট করতেছি নিহারি খাওয়ার, আইবা? এই যে এর জন্যই আমি বলি যে পোলাপানরে ডাকলেও পোলাপাই না। তো আজকে আমরা যাব কিন্তু পেশোয়ার আইনে। আর পেশোয়ার আইন কিন্তু আগে পুরানা পল্টনে ছিল, তো ওখান থেকে ওরা ওয়ারিতে এসে পড়ছে। আগে তো ওদের নিহারিটা অনেক ভালোই ছিল, আমি রিভিউ দেখলাম যে আলহামদুলিল্লাহ ভালোই ছিল। বাট এখন ওয়ারিতে আসার পর ওদের নিহারিটা কেমন, ওইটাই আজকে এক্সপ্লোর করতে যাব। আর এটা লোকেশন ডিসক্রিপশনে চেক করতে পারেন, তাও সামনে যে বলবো না কোথায় লোকেশন। দেখো, এখন আমি আছি ওয়ারি পোস্ট অফিসের গলিতে, অপোজিটে পেশোয়ার আইনের অপোজিটে হলো গিয়ে ম্যাপস, যেখানে আমি ছোটবেলায় অনেক গ্যাঞ্জাম করছি। আর উপরে ঝাঁকানাকা লাইট চলতেছে, কারণ এখানে মনে হয় একটা বিয়ে শাদী লাগছে। যাই হোক, পেশোয়ার আইনের লোগোটা কিন্তু মানে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটু ঝাঁকানাকা কালারের টেক্সটিং লেখা পেশোয়ার আইন। অনেকগুলো ব্লগ দেখছি, সবাই যে পেড রিভিউ করে, তো আমার একটা ইচ্ছা পেড রিভিউ করার। ওইখানে যাবো, ওদের ফুডটা ট্রাই করবো। চলো আর পেঁচাল না বাড়াই, ভিতরে যাই, দেখি কতটুকু গ্যাঞ্জাম করা যায়। আসো। ফুচকা খেলাম কে ঢোকার টাইমে। আচ্ছা, আসসালামু আলাইকুম আপু, আপনি কি চিনেন আমি কে? চিনবো কেমনি, আমি তো ফেমাস না। আচ্ছা, যাই হোক। আচ্ছা আপু, আমাকে এমন একটা পলিসি বলেন যেটাতে আমি ফ্রি খেতে পারবো আপনাদের এখানে। এখানে ফ্রি খাবার তো কোনো পলিসি নাই। কোনো পলিসি দেওয়া যাবে না? আচ্ছা, আমি একটা ফোন করতেছি, একটা ফোন করতে হবে আমার। আমি আজকে ফ্রি খাবোই যেমনি হোক। ধরতেছে নাকি আমার কি ফ্রি খাওয়া ক্যান্সেল হয়ে যাবো নাকি? তোমার এখানে আমি আসছি, কিন্তু আমাকে বলতেছে আমাকে নাকি ফ্রি খেতে দিবে না ওরা। হ্যালো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কি হয়ে গেছে ফ্রি কাহিনী? ফাইনালি আমি এখানে এসে বসলাম, আর টেবিলে কিন্তু ওদের মেনু রাখাই আছে। আপনি আমাকে কি খাওয়াবেন আজকে? আপনি একটা সাজেস্ট করেন নিহারি থেকে। স্পেশালটা খেতে পারে ভাইজান, তোমাদের সাথে আমি পরিচয় করায় দিই, পেশোয়ার আইনের মালিক, ওনার শাফিন ব্রো। আচ্ছা, দরকার ছিল না। আমি তো তোমার এখান থেকে এই নাল্লি নিহারি নিলাম, তারপরে নাল্লি গোশত নিহারি নিলাম, তারপরে স্পেশাল নাল্লি নিহারি যেটা ওইটা নিলাম। এখন তুমি আমাকে একটা সাজেস্ট করো যেটা আমি আর কি খেয়ে মজা পাবো। নেহারি তো তোমার খাওয়া হয় না এই পর্যন্ত? না, হ্যাঁ পাইনি আমি একদিন। আরে তখন কি বলুম, আমি ওই যে পুরান ঢাকার ওইখানে যখন ছিল একদিন আসছি, আমি গেছি, এত ভিড় ছিল, তারপরে এখানে মানে খেতে পারি নাই। বাট ওদের ওয়ারি আসার পর কিন্তু চান্স পাইছি কোনো মতে। আচ্ছা, যাই হোক, ফাইনালি। হ্যাঁ ফাইনালি। তাহলে এখন হচ্ছে কি, বেসিক্যালি আমাদের তো কাবাব ছিল এখানে। হ্যাঁ, তো আমরা তো এখন রেস্টুরেন্টটা পর এক জায়গায় নিয়ে আসছি, একটু বড় করছি, বেশি না। আচ্ছা, প্ল্যান আছে যারা বড় করার, আর ব্রাঞ্চ করবো না, এক জায়গায় থাকবো বড় করে। আচ্ছা, আপাতত কোনো ব্রাঞ্চ নেই আপাতত। এই গাইস, তার মানে পেশোয়ার আইনের কিন্তু একটাই ব্রাঞ্চ। কোনো জায়গায় যদি গেঞ্জাম করে আমরা পেশোয়ার আইনের শাখা, এটা কিন্তু হবে না, ঠিক আছে? একটাই। আচ্ছা, তারপর বাণিজ্য মেলা যাবে না? বাণিজ্য মেলা যাবে না। বাণিজ্য মেলায় যে কাহিনী হয়, ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। আমি কিন্তু বাণিজ্য মেলায় গেছিলাম, ওটা চেক করতে পারেন। তো বেসিক্যালি এখান থেকে তুমি যেটা করতে পারো, কাবাবের মধ্যে থেকে মালা ললিপপ নিতে পারো। আমি কিন্তু এই দুটো অর্ডার করে দিছি অলরেডি। হ্যাঁ দিছি। এটা নতুন আইটেম আছে। নতুন আইটেম? আচ্ছা আচ্ছা। এটা এখন পর্যন্ত এই দুইটা আমরা অ্যাডভার্টাইজমেন্টও চাই নাই। আচ্ছা আচ্ছা, পেজেও দেই নাই। এটা অনেক একদমই নতুন, একদমই নতুন। আচ্ছা, তার মানে আমার ব্লগে এটা ফার্স্ট দেখবে সবাই? প্রবাবলি, ইয়েস, ডেফিনেটলি।
খেলা হবে। আর তো এই জিনিসটা হচ্ছে মুর্গ মাখনওয়ালা। মুর্গ মাখনওয়ালা বেসিক্যালি হচ্ছে পুরো মাখন মাখন আর ক্রিম দিয়ে বানানো, ক্রিম দিয়ে বানানো, মাখন আর ক্রিমে। আচ্ছা মানে ফুল অফ বাটার এন্ড ক্রিম। আচ্ছা আচ্ছা, পুরো বাটারটা আমরা একবারে কয়লার মধ্যে চাল দিয়ে তারপরে উপরে থাকবে। তোমাদের এখানে এখন অনলাইন সার্ভিসটা কিভাবে দিচ্ছ? আপাতত অনলাইন সার্ভিসটা অফ, আমাদের ডিমান্ড এত হাই এখন। আচ্ছা। আমরা ডেইলি 500 জনের জন্য অ্যারেঞ্জ করি। 500 জন। আচ্ছা বাট ডিমান্ড হচ্ছে মোর মানে 1000-এর উপরে। 1000 দ্য ফ্যাক্ট ইজ যে আমরা যে মাংসগুলো ইউজ করি বা যে নলিগুলো ইউজ করি এগুলো অনেক বড় প্রপোর্শনে পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, আমাদের যে মিট কোয়ালিটি সেটা অনেক বেস্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে অনেকে আছে ফ্রোজেন ইউজ করে, অনেক কিছু ইউজ করে, আমরা একদম এটার মধ্যে না। আচ্ছা, অ্যাজ আমরা ফ্রেশ দিচ্ছি, আমাদের লিমিটেড কোয়ান্টিটি রান্না করতে হচ্ছে। তো অনেকের কমপ্লেন থাকে যে এসে খাবার পায় না, 9টার মধ্যে 10টার মধ্যে খাবার শেষ হয়ে যায়। হ্যাঁ, এটার রিজন একটাই যে আমরা চাইলে তো 1000 বানাতে পারি, হ্যাঁ অবশ্যই, কোনো ব্যাপার না। হ্যাঁ, বাট আমাদের মেইন কনসার্ন হচ্ছে কোয়ালিটি। মিট কোয়ালিটি অনেক ফ্যাক্টর একটা নিহারির জন্য। বেভারেজেসের মধ্যে মালাই লাসি মাছ। মালাই লাসি, আচ্ছা মালাই লাসিটা মানে মালাই শুনে মনে হইতেছে যে অনেক ঠিক হবে জিনিসটা, অনেক বেশি ঠিক, পিওর মালাই থাকে। আচ্ছা ওই যে আমি পাকিস্তানের ব্লগে দেখছি যে ওদের খাইলে মুস্টাশ হয়ে যায়। হ্যাঁ, এটা একটা নাইস ইনফরমেশন দিচ্ছি আমি যে এই লাসির সাথে আমরা স্ট্র দিই না, এটা এত ঠিক যে স্ট্রতে আসবে। ও আচ্ছা, মানে স্ট্রটা হয় না, খেতেই হবে এইভাবে। আচ্ছা নো আদার ওয়ে। আচ্ছা তার মানে এটা কি ওই যে কাঁসার যে গ্লাস থাকে বা সিলভারের ওই টাইপের নাকি? ও একে জমে যাবে কিন্তু পুরা। সাইজটা কিন্তু মাশাআল্লাহ ভালোই, আর উপরে ক্রিম দেওয়া একটু। ওরা বললো যে ওদের এখানে কিন্তু সাধারণ যে ক্রিমগুলো ওই হ্যান্ড প্রাণের ওগুলো ইউজ করে না, আমুলের গুলো ইউজ করে, তার জন্য টেস্টটা কিন্তু একটু চেঞ্জ হতে পারে। বিসমিল্লাহ শুরু করি প্রথমে, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ। এটার উপরেও কিন্তু এই যে ক্রিম দেওয়া, আর এই দুইটা ডিশই কিন্তু ওদের একদমই নিউলি অ্যারাইভ হয়েছে, এর আগে ছিল না। আমার ব্লগে যারা দেখতেছেন এটা কিন্তু ফার্স্ট। তো এটা ওদের মুর্গ মাখনওয়ালা, যেটা একটা নিলে দুইজন খেতে পারবে, 1:2 যেটা দেওয়া। আর এইটার মধ্যে কিন্তু বাটার আর বাটারের ছড়াছড়ি, আর এই বাটারটা কিন্তু যেন তেন বাটার না, ওরা আমুলের বাটারটা এখানে ইউজ করছে। আর এই নিচের টেক্সচারটা কিন্তু মালাইয়ের। প্রথমে এই বাটার আর মালাইটা খেয়ে দেখি। এখন অনেকজন তোমরা ভাবতাছো আহা এই পোলাটা কি করতেছে, এত রিচ ফুড কিভাবে খাইতেছে। এটার মধ্যে কিন্তু একটা স্মোকি বাটারি মিল্কি একটা টেস্ট পাওয়া গেছে, যেটা আর কি তুমি যদি ভাবো যে আর কি ইন্ডিয়ান ফুড যেটা অথেন্টিক, যেটা মানে একটু সুইটিশ লাগবে, ওই টেস্টটা কিন্তু এখানে পাওয়া গেছে। আরেকটা জিনিস দেখো, 350 টাকায় কিন্তু একদম বাটি ভরা ঘি আর বাটার। তুমি যদি প্রাইস রেঞ্জটা হিসাব করো, এখানে কিন্তু অলমোস্ট 200 টাকার ঘি বাটার ঢেলে দিচ্ছে, ঠিক আছে। তার মানে আমার কাছে এটার মানে প্রাইস রেঞ্জে আর এটার কোয়ালিটি দুইটাই আমার কাছে অস্থির লাগছে। আর রুমালি রুটিটার কথা কি বলবো, এটা মজা ছিল। আর এটা আমার কাছে মনে হচ্ছে আর একটু কুক হলে ভালো লাগবে, আর এটা আমার কাছে ওয়েল কুকড লাগছে। আর আমি স্পেশালি বলবো এই তিনটার মধ্যে আমার কাছে এটা সবচেয়ে ভালো লাগছে। মানে এটা যদি তুমি 350 টাকা দিয়ে খাও কিন্তু ওয়ার্থ ইট, কারণ দেখো নিচে কিন্তু মালাই, মানে একের কিন্তু স্ট্র ওরা দেয় না। একটা শিপনের, একটা আমার শিপনেরটা এই পাশে থাকুক, আমারটা এই পাশে আসুক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার লাইফে খাওয়া সবচেয়ে দি বেস্ট লাস্সি এইটা, আর যেটার দাম অনলি 130 টাকা। 130 টাকায় এত মজার লাস্সি আমি এর আগে কখনো খাইনি, আমার কাছে ভাই মাথা নষ্ট লাগছে। এইটা 130 টাকায় ওয়ার্থ ইট। এটা মানে এখানে আসলে আর যাই খান না খান এইটা খাবেনি, এটাতে মালাই টালাই দিয়ে মানে একাকার। এখানে অনেক দুধ আছে, তারপর দই আছে, তারপর দেখো এখানে ছানাও কিন্তু আছে। মালাই যেটাকে বলে একদম র ছানা, ওই র ছানাটা দিয়ে একদম একাকার করে ফেলছে। এটা খাওয়ার সাথে সাথে স্বর্গীয় একটা ভাব এসে পড়ে, যদিও জান্নাতে এর চেয়ে অনেক মজার খাবার থাকবে, বাট এইটা খাওয়ার সাথে সাথে ভাই সেই লেভেল। আমার কাছে অনেক ভালো লাগছে। কি বলবো, আমার খাওয়া সবচেয়ে বেস্ট লাস্সি এটা, ট্রাই করতে পারো কিন্তু তোমরা। ফাইনালি আমি কিন্তু পেশোয়ার আইনের কিচেনের ভিতরে, আর এটা কিন্তু লাইভ কিচেন একদম রোডের সাথে, আপনি ইচ্ছা করলে এখানে দেখতে পারবেন কি চলতেছে ভিতরে। মাংস আলাদা করা, মানে ওই পাকিস্তানি যে ফুড ব্লগগুলো আমরা দেখি না, যে মাংসগুলো আলাদা করা থাকে, এই যে লাল এটা কি তেলটা না, এটা পাকিস্তানি কিন্তু রোগান বলে। ওই রোগানটা পাকিস্তানে আবার পরে কি ওরা নেহারি থেকে রোগানটা আলাদা করে রাখে, তখন আলাদাভাবে সার্ভ করে, বাট এখানে একসাথেই আছে। আর নল্লিটার মধ্যে কি মগজ কি একদম ভরপুর থাকে নাকি?
থাকে ভরপুর। এই ব্রেন দিয়ে যেটা আপনারা করেন ওইটার মধ্যে কি কি দেন, মানে ওই নেহারিটার মধ্যে? ওইটার মধ্যে আপনার স্পেশালটার মধ্যে মগজ যায়, মগজ যায়, মগজ নেহারিতে মগজ যায়, নেহারিতে মগজ যায়। আচ্ছা, ব্রেনটা কি ভাইয়া গরুর, ছাগলের না কিসের? গরুর, এটা গরুর। এটার নাম কি? স্পেশাল নেহারি, নল্লি নেহারি, স্পেশাল নল্লি নেহারি। আর এই নানটা বাটার নান, এটা গার্লিক। এটা গার্লিক নান। আচ্ছা আচ্ছা, এটা গার্লিক না, আর এটা বাটার। আর এটা স্পেশাল নল্লি নিহারি, স্পেশাল নল্লি নিহারি, যেটার দাম পড়বে কত জানি ভাই? এটার দাম 270 টাকা স্যার। 270 টাকা এটার দাম। এটা এইখানে কি কি আছে? এখানে মগজ আছে, তারপরে মাংস আছে, আর নাল্লিটা আছে। কেরলি গোস থাকবে, বেন হ্যাঁ। থাকবে সাথে, আর আচ্ছা, নাল্লি থাকবে। মানে উপরে এটা কি ব্রেন দেওয়া হয়েছে? জি, brain। আচ্ছা আচ্ছা, এটা যদি সরিয়ে ফেলি তাহলে হলো গিয়ে, ও এখানে তো অনেক। আর এটা হলো গিয়ে নাল্লিটা। জি, নাল্লি, নাল্লির সাথে রক এটা। আচ্ছা আচ্ছা, আর গোস্টটা? গোসটা স্যার এইটাই, এই যে ও আচ্ছা আচ্ছা, এই যে কেরলের গোস্ত না? এটা নেওয়ার কারণ হলো আপনাদের অনলি দেখানোর জন্য, কারণ এটাতে কিন্তু যে নাল্লিটা থাকবে ওইটা কিন্তু যে নল্লি নিহারি এইখানেও থাকবে। এটা হলো গিয়ে আমি কি এখানে আসবেন 160 টাকার মধ্যে একদম সবচেয়ে কম দাম, যেটা আপনি নল্লির যে নিহারির টেস্টটা ওটা পাবেন, আর এটার মধ্যে সব পাবেন। এটা হলো ওদের স্পেশাল গোস্ত নিহারি, যেখানে গোস্তের পরিমাণ কিন্তু হিউজ। দাম পড়বে 230 টাকা। তো 230 টাকা আপনি কি পাচ্ছেন দেখেন একবার, মাংসের কোয়ান্টিটিটা দেখেন, ওরে বাপরে। এখানে কিন্তু একাকার, মানে মাংসতে একাকার হয়ে গেছে, মানে 230 টাকায় কিন্তু ওয়ার্থ ইট না? এই যে মাংসটা, বিসমিল্লাহ। ওরে এটার সাইজটা কি দেখছেন একবার, কিন্তু বিস্ট। আচ্ছা, তো এই নাল্লিটার একদম সাইডে কিন্তু রক দিয়ে ভরা। যারা রক খেতে পছন্দ করেন, আমার একটা ভাই আছে সম্পদ AKA পোটলা, ও কিন্তু এই রক খেতে খুব খুব মানে সেই লেভেলের পছন্দ করে। ওরে আমি বলছিলাম আজকে আসো আমার সাথে, আমরা নিহারিতে পেশোয়ারে নিজে একটু গ্যাঞ্জাম করি, আসলো না বেচারা, বাট মিস করলো। ব্রো তুমি কিন্তু মিস করছো এটা। এখানে যেই পরিমাণের কোয়ান্টিটি, এটা কিন্তু একজন নিলে দুইজন খাওয়া যাবে না? ঠিক বলছি না? মনে করো তুমি আর আমি আসছি, ব্লগ বাদে নিশ্চয়ই দুইজন খেতে পারবো না? এনাফ পরিমাণের আছে এখানে। আর আমি রগের সাইজটা দেখাই ভাই, রকটা দেখো, রকটা দেখলে কিন্তু আর কিছু লাগে না আর কি, মানে ভাই খিদে লেগে গেছে আমার। ও ও সেই রকটা একটু নাল্লিতে ডিপ করার পর ভাই সুপার। আর যদি একটু নানের সাথে খাই, দেখো এই খাবারটা যখন তোমরা খাবা না, তোমরা কিন্তু হাত ভরে খাবা, চামিচ দিয়ে ঢং টং করতে যাবা না, কারণ এইটা চামিচ দিয়ে খাওয়ার জিনিস না। এটা হাত যত মাখাবা তুমি, তত তুমি মজা পাবা। নিলে যদি হাত না মাখে চামিচ দিয়ে একটু খেতে খেতে থাকো, আসল যে ফিলটা, ফ্লেভারটা, ওইটা কিন্তু মিস করবা। এই বের হচ্ছে, এই যে দেখো আসছে। এটার মধ্যে কি আছে এটাও দেখাই, তাহলে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন যে 160 টাকা যে দিবেন, 160 টাকায় কি পাবেন। ছিল ব্রডটা আমার কাছে ঠিক লাগছে। এখন আরেকটা জিনিস আমি যেটা দেখছি, মানে আসার আগে আমি একটু স্টাডি করতেছিলাম যে পাকিস্তানি যে নেহারি হয়, ওরা তো অনেকক্ষণ এটাকে জাল দেয়, অনেকক্ষণ জাল দিতে তারপর হলো যে ব্রডটা থেকে ওইটা ঠিক হয়। তোমাদেরটা কি সেম এইভাবেই করা হয়েছে? এই কারণেই কি ঠিক? একটু পর দেখবো যে আমার হয়তো 10টার দিকে আমার বের হবে, ওর যে ইয়াগুলো আমাদের এই পায়ের হাড্ডিগুলো, এগুলো নিয়ে চলে যাবে। আচ্ছা আচ্ছা, তিন জায়গা আলাদা, এটা কারণ 16 ঘন্টা জাল দেওয়া লাগে। 16 ঘন্টা যদি আমরা এখানে জাল দিই শুকিয়ে যাবো অনেক গ্যাসে। হ্যাঁ, 16 ঘন্টা একদম স্লো মিডিয়াম কুকের জায়গায় জাল হতো। আচ্ছা আচ্ছা, 16 আওয়ার্স, এই জন্য আমরা সকালে ওপেন করতে পারছি না। ও আচ্ছা, এইটাই কারণ, মানে সকালে ওপেন না করার কারণ। এটা তো হতে হতে
দুপুর হয়ে মানে বিকেল হয়ে যায় বিকেল হয়ে যায় আচ্ছা আচ্ছা এটাই। আর এর কারণের জন্যই হলো গিয়ে ব্রডটা এত ঠিক আচ্ছা আচ্ছা তার মানে আমার কাছে কিন্তু নিহারিটা ভালোই লাগছে আমি যদি একদম ওভারঅল বলি আমি ফিদা হয়ে গেছি লাচ্ছির উপরে সবচেয়ে ভালো লাগছে আমার কাছে লাচ্ছি তারপর নিহারি জিনিসটা হচ্ছে কি তিনটা সেকশনে কিন্তু সেম ব্রড সেম করা হয় খালি একটার মধ্যে মাংস আসতেছে আর একটার মধ্যে ক্যাটারাইজ করে দিচ্ছি যে আপনি কোনটা খাবেন। কোনটা খাবে যদি সবগুলো অনেকে মগজ খায় না, হ্যাঁ হ্যাঁ অনেকে মাংস খায় না হয়তো, হ্যাঁ, হ্যাঁ। অনেকে হয়তো নলি খায় না, নলি খায় না হ্যাঁ এই জন্য আমি ক্যাটারাইজ করে দিচ্ছি। আপনার হ্যাঁ। যেটা ইচ্ছা আপনার মেনু দেখে সেটা সিলেক্ট করে নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এতগুলা ফুড আমাকে ফ্রি খাওয়ার জন্য বিন্দাস লাগছে কিন্তু Okay, you're missing something, I guess. কি মানে here is the bill book. ও তার মানে কি আচ্ছা আমি না আচ্ছা আমি ছোট ভাই আসছো হ্যাঁ। এখন একটু বিল কিনতে যাও, আচ্ছা discount দিয়ে আচ্ছা আচ্ছা ডিসকাউন্ট দেওয়া আছে নাকি আমার বিল পে করতে হবে টোটাল কত আচ্ছা যাই হোক বিল কিন্তু তেমন একটা হয় নাই আমরা অনেক কিছু খেয়েছি বাট বিল হইছে 1468 টাকা বাট ডিসকাউন্টের পর মানে টোটাল বিল কত হয়েছিল 1780 টাকা ডিসকাউন্ট পাওয়ার পর আচ্ছা বাই দ্য ওয়ে আমার সাবস্ক্রাইব যদিও নাই কেউ আসবে না আমি জানি দেখার পর কিন্তু যারা আসবে তারা কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবে ভালোবাসা পাবে। তারা ভালোবাসা পাবে কারণ ডিসকাউন্ট কিন্তু অলরেডি খাবারের মধ্যে আছে নাকি যদি বলে জানি না দার্সেন থেকে আসছি তাহলে আরো বেশি ইয়া করে স্পেশাল স্পেশাল করে দেওয়া হবে তার মানে বুঝতেই তো পারছো তোমরা যদি আমার নামটা বলো না জানি না নাসিম, জানি না হ্যাঁ তাহলে কিন্তু তোমরা স্পেশাল আমরা কিন্তু জানি না বলে বিদায় করে দিব না। এইটা কিন্তু মজার আমার নামটা কিন্তু দিচ্ছে অনেক মজা করে বুঝছো আমি একদিন ভাবতেছি কি নাম দিব তখন মাথায় কিচ্ছু আসতেছে না তখন আমি ভাবলাম যেহেতু কিছু মাথায় আসতেছে না জানি না দিয়ে দিই ওইখান থেকেই জানি না শুরু এখন আমি কি নামটা চেঞ্জ করবো না না ঠিক আছে এটাই থেকে যাক। আচ্ছা তো এই ছিল আজকের মতো টিল দেন সবসময় বেশি নামাজ পড়বেন কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট আর খাওয়া দাওয়া করবেন আর পেশোয়ার আইনে আসলে অবশ্যই আমার নামটা কাউন্টারে বলেন তাহলে কিন্তু স্পেশাল মেহমানদারি উপভোগ করতে পারবেন আল্লাহ হাফেজ শাফিন ভাইয়া কষ্ট দিলাম অনেক আল্লাহ আল্লাহ হাফেজ হাফেজ, দেখা হবে। আর বিল দিতে হইব এটা হলো গিয়ে কষ্ট ভাবছিলাম ফ্রি খাবো এত মানুষ চলে যাচ্ছে তুমি বিল না দেখে না যাবে, এটা তো খাবার খাইতে পারতেছে না, Shit. তাই না? আল্লাহ হাফেজ